গত ক্লাসে আমরা কোঅর্ডিনেট সিস্টেম সম্বন্ধে আলোচনা করছিলাম। এখন আমরা জেনারেলাইজড কোঅর্ডিনেট সিস্টেম সম্বন্ধে আলোচনা করব। জেনারেলাইজড কোঅর্ডিনেট সিস্টেম কি, আর এটা কেনই বা পড়তে হবে, বা এটা কেনই জেনারেলাইজড করতে হয়, আর জেনারেলাইজড কোঅর্ডিনেট সিস্টেম থেকে কী কী নির্ণয় করতে পারি আপনারা, এইগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে আগে বুঝি জেনারেলাইজড কোঅর্ডিনেট সিস্টেম কি। জেনারেলাইজড কোঅর্ডিনেট সিস্টেম বোঝার আগে আমরা একটু আগের ক্লাসে এগুলো একটু রিক্যাপ করি। কি পড়ছিলাম? কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, পোলার কোঅর্ডিনেট সিস্টেম। এখন একটা জিনিস একটু লক্ষ্য করি, কোনো একটা কোঅর্ডিনেট সিস্টেমে একটা বস্তু এ অবস্থান থেকে বি অবস্থানে গেছে। যদি এই বস্তুটা স্ট্রেট লাইন চলে বা সোজা চলে, তাহলে আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম দ্বারা প্রুভ করতে পারি। যদি এই বস্তুটাই এইভাবে সার্কুলার পথে চলে, সার্কুলার পথে বা কার্ভ হয়ে চলে, তখন আমাদের কি করতে হয়? তখন আমাদের পোলার কোঅর্ডিনেট সিস্টেম নিতে হয়। আবার যদি কোনো একটা বস্তু স্ফেরিক্যাল ভাবে চলে, একটা স্পেয়ারের ভিতরে বা 3D একটা ডাইমেনশনে স্পেয়ারের উপর দিয়ে বা স্পেয়ারের আকৃতিতে চলতেছে, ওই পথে চলতেছে, তখন আমাদের কি করতে হয়? স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম নিতে হয়। যদি একটা বস্তু সিলিন্ড্রিক্যাল ভাবে চলে, তখন তার জন্য আমাদের কি করতে হয়? সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম নিতে হয়। এমন কথা হলো, এই যে এত 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 বস্তু এক একটা এক একভাবে চলতেছে, এক একটা এক একভাবে চলতেছে। এখন আমরা যদি এক একটা এক একভাবে চলতেছে, এর জন্য এক একটা কোঅর্ডিনেট সিস্টেম নেই, তাহলে তো অবস্থা খারাপ। এত এত কোঅর্ডিনেট সিস্টেম নেওয়া সম্ভব। তো এই এত এত কোঅর্ডিনেট সিস্টেম যাতে না লাগে, এজন্য আমরা কি করলাম, বা যারা এটা তৈরি করছে তারা চিন্তা করলো, আমরা যদি সবগুলা জিনিসকে একটার ভিতরে আমরা উপস্থাপন করতে পারতাম, বা একটার মধ্যে দেখাতে পারতাম, বা জেনারেল একটা ফর্ম দিতে পারতাম। তো যদি জেনারেল একটা ফর্ম দিতে পারতাম, তাহলে সবগুলা জিনিসকে আমরা একটা জিনিস দিয়ে প্রকাশ করতে পারতাম। আর এই জন্যই কোঅর্ডিনেট সিস্টেমের এত এত কোঅর্ডিনেট সিস্টেমের ঝামেলার থেকে মুক্তির জন্য একটা কোঅর্ডিনেট সিস্টেমের জেনারেল ফর্ম তারা দিল। এই জেনারেল ফর্ম দিক থেকে যে কোঅর্ডিনেট সিস্টেমের জেনারেল ফর্মটাই হলো জেনারেলাইজড কোঅর্ডিনেট সিস্টেম। তাহলে জেনারেলাইজড কোঅর্ডিনেট সিস্টেম কি? এমন একটা সিস্টেম যেই সিস্টেমে যে কোনো বস্তুর অবস্থান নির্ণয় করা সম্ভব। তাহলে জেনারেলাইজড কোঅর্ডিনেট সিস্টেম বলে এটা। তো এটা গেল জেনারেলাইজড কোঅর্ডিনেট সিস্টেম কি বলে। এখন জেনারেলাইজড কোঅর্ডিনেট সিস্টেম লেখা কেমনে? আমরা কি দেখছিলাম? কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে একটা বস্তুর অবস্থান বা এই পি এ লেখে কেমনে? এক্স ওয়াই জেড এইভাবে উপস্থাপন করে। আবার পোলার কোঅর্ডিনেট সিস্টেম কেমনে? আর থিটা। স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে আর থিটা, ফাই ইত্যাদি ইত্যাদি দিয়া প্রকাশ করে। এটাতে কি বোঝায় একটু লক্ষ্য করি তো। এক্স ওয়াই জেড এগুলো কি কোঅর্ডিনেট, তাই না? এগুলো কি কোঅর্ডিনেট বা অ্যাক্সিস। হ্যাঁ, এই যে অ্যাক্সিস গুলো কেমনে আসছে? যখন এই বস্তুটাই কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে যদি 2 ডাইমেনশনে হয়, তাহলে আমরা শুধু এক্স কমা ওয়াই নিই, তাই না? তার মানে এই যে ডাইমেনশনের সাথে এই কোঅর্ডিনেটের একটা সম্পর্ক আছে। যতগুলো ডাইমেনশন ততগুলো কোঅর্ডিনেট সিস্টেম লাগে ওই ডাইমেনশন বা ওই সিস্টেমটারে উপস্থাপন করতে বা বুঝাইতে। তাহলে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম যখন 3D তে বা 3 ডাইমেনশনে, তখন কি 3টা অ্যাক্সিস বা 3টা কোঅর্ডিনেট লাগতেছে ওই অবস্থানটারে প্রকাশ করতে বা উপস্থাপন করতে বা বুঝাইতে। আবার
পোলার কোঅর্ডিনেট সিস্টেমে কি, পোলার কোঅর্ডিনেট সিস্টেমে একটা সার্কুলার পথ। তো একটা সার্কুলার পথ একটা 2D বা 2 ডাইমেনশনাল একটা অবস্থান। তাহলে এই 2 ডাইমেনশনাল অবস্থানটা আমাদের প্রকাশ করতে আমাদের কয়টা কোঅর্ডিনেট থাকে? দুইটা, একটা আর একটা থিটা। সিমিলারলি স্ফেরিক্যাল 3 ডাইমেনশনাল একটা গোলক যেহেতু বা স্পেয়ার যেহেতু, তাহলে ওই স্পেয়ারটা একটা 3 ডাইমেনশনাল অবস্থা। তাহলে এই 3 ডাইমেনশনাল যেই বস্তু, এই বস্তুটার প্রকাশ করতে আমার 3টা কোঅর্ডিনেট সিস্টেম লাগতেছে, 3টা কোঅর্ডিনেট লাগতেছে। তো আমরা আমাদের পৃথিবীতে কতগুলো কোঅর্ডিনেট সিস্টেম বা কতগুলো ডাইমেনশন আছে তার সম্বন্ধে তো আমাদের ধারণা নাই। তাইলে আমরা জেনারেলি একটা বস্তুর অবস্থান ধরে নিতেছি, ধরলাম আর সমান একটা বস্তুর অবস্থান আর সমান কি হইতে পারে? আমরা কি বলছিলাম? এক্স ওয়াই জেড, এগুলো কি আমাদের ডিফাইন করা একটা কোঅর্ডিনেট। এখন আমরা যেহেতু এই সবগুলোর একটা জেনারেল ফর্মে আনতে চাইতেছি, তাহলে জেনারেল ফর্মে আনতে চাই এই কোঅর্ডিনেটের জন্য আমরা যারা ম্যাথমেটিশিয়ান ছিলেন বা আছেন তারা কি করে, এই জেনারেলাইজড কোঅর্ডিনেট সিস্টেমের এই যে কোঅর্ডিনেটগুলোরে ধরে Q1 Q2 Q3 বা এভাবে আর কি ধরে, তাহলে কি বলতে পারি? আর Q1 Q2 Q3 ডট 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 কতগুলো কোঅর্ডিনেট সিস্টেম, কতগুলো কোঅর্ডিনেট আছে তা নির্ভর করে হলো ডাইমেনশনের উপরে। এখন ডাইমেনশন কতগুলো আছে এটা তো আমাদের শিওর নাই, আমরা ধরে নিলাম Qn পর্যন্ত ডাইমেনশন আছে। কত হলো Qn পর্যন্ত ডাইমেনশন আছে বুঝলাম। যদি আমরা এটারে এই যে কি বলে একটু পর দেখতেছি ডাইমেনশন আছে। এখন বর্তমানে আমরা কি জানি? টাইম একটা ডাইমেনশন, তাই না? টাইম একটা ডাইমেনশন, তাইলে টাইমও একটা কোঅর্ডিনেট হইতে পারে। টাইম যদি কোঅর্ডিনেট হয় তাহলে টাইমেরও আমরা কোঅর্ডিনেটের ভিতরে ঢোকাই দিলাম। এখন আমরা কি দেখছিলাম? এটা হলো আর, তাই না? আর আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম কি দেখছিলাম? আর সমান আর এক্স ওয়াই জেড বা এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এটা দেখছিলাম। এটাও দেখি নাই, বাদ দাও। আমরা কি দেখছিলাম একটু দেখতেছি। আচ্ছা, এটাই দেখছিলাম। এটা দ্বারা কি বোঝায়? আর হলো এক্স অ্যাক্সিস বরাবর মান হলো এক্স, ওয়াই অ্যাক্সিস বরাবর মান হলো ওয়াই, জেড অ্যাক্সিস বরাবর মান হলো জেড। তাহলে আমরা এটা টোটাল ডেরিভেটিভস দিয়ে দেখছিলাম। টোটাল ডেরিভেটিভস দিয়ে কেমনে হয়? এই আই সমান হলো ডেল এক্স ডেল আর বাই ডেল এক্স, জে সমান হলো ডেল আর বাই ডেল আর। এখন এই জায়গায় একটু আমরা ওইভাবে প্রকাশ করতে পারি কিনা দেখি তো। তাহলে আর Q1 কি এই জায়গায় x যদি x এর সাথে তুলনা করি তাহলে Q1 হলো x অ্যাক্সিস বা Q1 একটা অ্যাক্সিস বা Q1 একটা কোঅর্ডিনেট। তাহলে আমরা এটা কেমনে প্রকাশ করতে পারি? দেখাইতে হইব এই ডেল। আচ্ছা, এটা ধরলাম। তাহলে আমরা যদি ডিসপ্লেসমেন্ট বের করতে চাই, ডিসপ্লেসমেন্ট কি হবে? ডিসপ্লেসমেন্ট পাবো হলো ডি আর ভেক্টর। ডি আর সমান কি হইব? ডি আর সমান হইব, একটু লক্ষ্য করি, এটা যদি আমরা নির্ণয় করি তাহলে ডি আর সমান কি হয়? dx i ক্যাপ প্লাস dy j ক্যাপ প্লাস dz k ক্যাপ। এটা যদি হয় তাহলে এটা দ্বারা কি বোঝায়? i এর দিকে বা x অ্যাক্সিসের দিকে dx পরিমাণ পরিবর্তন হয়েছে। এই জায়গায় কি হতে পারে? q অ্যাক্সিসের দিকে dq পরিমাণ পরিবর্তন হতে পারে। একটু লক্ষ্য করি, তাহলে q অ্যাক্সিসের দিক বোঝাই কেমনে? আমরা যদি ওই যে টোটাল ডেরিভেটিভস দ্বারা বোঝাই তাহলে ডেল আর বাই ডেল Q1, এটা দ্বারা বুঝাচ্ছি Q1 অ্যাক্সিসের দিকে dQ1 পরিমাণ পরিবর্তন। তাহলে Q2 অ্যাক্সিসের দিকে কি হবে? প্লাস, এভাবে চলতে থাকবো কতক্ষণ পর্যন্ত? Q1
না সরি ডেল আর বাই ডেল কিউ1 ডি কিউ1 আরেকটা আছে টি টাইমের সাপেক্ষে কি হলো সিমিলার ডেল আর বাই এই জায়গায় হলো এক্স হলো টি তাহলে ডিটি ডিটি পরিমাণ পরিবর্তন হচ্ছে টি এক্সিসের দিকে এটা কি গেল এটাই হলো ডিসপ্লেসমেন্ট আর এইটারই বলা হয় জেনারেলাইজড ডিসপ্লেসমেন্ট জেনারেলাইজড ডিসপ্লেসমেন্ট তো এই জায়গায় দেখো এই কিউ1 কিউ2 কিউ3 কিউএন টি এইগুলো যদি আমরা ওই যে যদি আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের সাথে তুলনাও করি তাহলে কি হয় এই কিউ1 কিউ2 মানে কোঅর্ডিনেট নাম্বার 1 কোঅর্ডিনেট নাম্বার 2 3 4 5 এভাবে চলতেছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম কোঅর্ডিনেট করা তিনটা একটা হলো এক্স ওয়াই জেড তাহলে কিউ1 মানে কি এক্স কিউ2 মানে ওয়াই কিউ3 মানে জেড তাই এভাবে যদি এটার মধ্যে বসাই দেই তাহলে দেখবো যে আমরা আগে যে জিনিসটা করছিলাম গত ক্লাসে আমরা যে কাজটা করছিলাম কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে ডিসপ্লেসমেন্ট বের করছিলাম সিমিলার টু সেম কোনো সমস্যা নাই একবার সেম এটাই তাহলে গেল এটা ডিসপ্লেসমেন্ট এখন আমরা কি জানি ভেলোসিটি কি ভেলোসিটি হলো dr বাই dt জাস্ট খালি এটারে t দ্বারা ভাগ করে দেব del r del q1 dq1 বাই dt প্লাস del r del q2 dq2 বাই dt প্লাস ডট 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 del r del q1 dq1 by dt plus del r del t dt কি থাকে এটা তো হইলই del r by del q1 into এই dq1 dt দ্বারা ভাগ করলে q1 dot del r del q2 q2 dot plus এটা কি প্রকাশ করা যায় r dot তো dot 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 del r del q1 q1 dot plus এই যে dt by dt 1 del r by del t এইটাই হলো এই জিনিসটাই হলো জেনারেলাইজড ভেলোসিটি তাহলে আমরা জেনারেলাইজড ডিসপ্লেসমেন্ট বুঝলাম জেনারেলাইজড ভেলোসিটি বুঝলাম এরপর আমরা জেনারেলাইজড অ্যাক্সেলারেশন করব জেনারেলাইজড অ্যাক্সেলারেশন তারপরে বলবো জেনারেলাইজড কাইনেটিক এনার্জি জেনারেলাইজড মোমেন্টাম জেনারেলাইজড পটেনশিয়াল এনার্জি জেনারেলাইজড ফোর্স এগুলো কেমনে কি নির্ণয় করা হয় এগুলো আস্তে আস্তে আমরা পড়ব আমরা জেনারেলাইজড ভেলোসিটি পড়ছি তো জেনারেলাইজড ভেলোসিটি কি পড়ছিলাম জেনারেলাইজড ভেলোসিটি পড়ছিল v সমান r ডট সমান del r by del t del r by del q1 q1 plus del r by del q2 q dot 2 dot dot del r by del q1 q dot n plus del r by del t এই যে এই জিনিসটা একটি লক্ষ্য করলে দেখা যায় এই 1 2 3 4 5 6 7 8 9 চলতে 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 n পর্যন্ত গেছে তার মানে এই জিনিসটার একটু সামের ভিতরে লেখা যায় না সাম আকারে লেখা যায় না
এটা কি n পর্যন্ত ক্রমিক সংখ্যার যোগফল বা সাম। আমরা কেমনে লিখতে পারি? যদি আমরা হোল্ডারে সাম করি তাহলে কি আমরা এই যে ইনডেক্স গুলো আছে 1 2 3 4 5 6 7 এগুলো একটা জেনারেল ফর্মে আনতে পারি, জেনারেল একটা ইনডেক্স দিতে পারি। বললাম এটা ইনডেক্সের মান দিলাম i শুরু হইছে 1 থেকে এবং n পর্যন্ত। যদি এরকম হয় তাহলে কি লিখতে পারি? del r by del qi q dot i। এই যে এতটুকু জিনিস দিয়ে কি বোঝায়? এতটুকু জিনিস দিয়ে বোঝায় এই যোগ করব আমরা এই i এর মান 1 2 3 4 5 6 কইরা n পর্যন্ত যাওয়ার পরে যতটুকু মান পাবো সবগুলোর যোগফল এতটুকু পর্যন্ত হলো এটা। তারপরে কি লিখতে পারি? প্লাস dr by dt। এটাই হলো জেনারেলাইজড ভেলোসিটি। তো জেনারেলাইজড ভেলোসিটি গেল, কারণ দরকার কি জেনারেলাইজড অ্যাক্সেলারেশন। তো জেনারেলাইজড অ্যাক্সেলারেশন বোঝার জন্য এতটুকু পার্ট রাখলাম। আমি আবার লিখি কি জেনারেলাইজড অ্যাক্সেলারেশন। তো অ্যাক্সেলারেশন কি? dv by dt। তাহলে dv by dt যদি হয় তাহলে dv by dt মানে কি? এই ddt of v, v এর মান আমরা কি দেখছিলাম? i সমান 1, এই জায়গায় কি n পর্যন্ত এটা হলো সে কি পাইলাম? এইটা হলো অ্যাক্সেলারেশন। এখন কত হলো? এটা দিয়ে আবার এটারে ডেরিভেটিভস করতে হবে। তাহলে ডেরিভেটিভস করলে কি হয়? ডেরিভেটিভস করলে কি পাই একটু দেখি তো। কি করতে পারি? করে দিই ডেরিভেটিভস, আলাদা আলাদা ডেরিভেটিভস। dt of sum of del r by del qi q dot I plus ddt of del r by del। तो ये हम देखी तो इस सामने के सामने जस्ट करें सामने आने लगे sum of I সমান 1 এনে হলো n। এটা u এটা v তাই না? u v এর সূত্র, u v এর ফর্মুলা ইউজ করলে কি হয়? এটা রেখে এটা ডেরিভেটিভস, এটা রেখে এটা ডেরিভেটিভস। তাহলে এটা যদি রাখি del r by del qi ইনটু এটা ডেরিভেটিভস করলে dqi by dt প্লাস এটা যদি রাখি তাহলে ddt of del r by del q। এটা গেল। এটা ডেরিভেটিভস করলে কি হয়? এটা ডেরিভেটিভস করলে আপাতত এটা রাখি, কোনো কাজ নেই। তো এই জায়গায় কি হয় একটু লক্ষ্য করি তো। তো সাম আছে, এই জায়গায় ডেরিভেটিভস করলে কি পাইতাছি? এটা তো সেম del r by del qi। আর এটা যদি ডেরিভেটিভস করি q ডট এর আবার ডেরিভেটিভস করছি কি দিয়া? t দিয়া। t এর সাপেক্ষে ডেরিভেটিভস করলে আবার একটা ডট, তাহলে q ডাবল ডট প্লাস এই যে কি হয় q ডট i ইনটু del এই যে t এর সাপেক্ষে ডেরিভেটিভস করতেছি। এটা পরিবর্তনটা কার হইতাছে? r এর হইতাছে। যদি r এর হয়, যদি পরিবর্তনটা r এর হয় তাহলে জাস্ট করে r এর উপরে ডট del r dot by del qi প্লাস
এটা এতটুকু হলো ডেরিভেটিভস সেম এই জায়গায় এটা পেলাম তাহলে এই জিনিসটা উঠাবো আর এটা ডেল আর ডট ডেল এখন কত হলো এটা আসলো কেমনে এই যে আর ডট এটা দিয়া তাহলে ডেরিভেটিভস করলাম এটা আসলো এখন এটা মূলত আসলো কেমনে একটু দিয়ে দাও যদি আমরা r সমান 5x স্কয়ার t ধরি হ্যাঁ তাহলে আমরা একটু লক্ষ্য করি তো এই r এর প্রথমে আমরা del r বাই del x করলে কি হয় del r বাই del x করলে 5t থাকে ইনটু 2x তাহলে কি হয় 10xt এটা হয় আবার এটা যদি আমরা ddt করি ddt অফ এটা তাহলে এটা ddt করলে কি হয় 10x তাই না 10x এখন কথা হলো আমরা যদি আবার এই জিনিসটা আবার দেখি তো এটা ddt কইরা আবার যদি del x করি তাহলে সেম মান আসে কিনা তাইলে বুঝবো যে এই চেঞ্জটা কেডা হইতেছে চেঞ্জ হইতেছে এই যে আর কেউ না তাহলে একটু দেখি তো আবার যদি আমরা এটারে এখন ddt করি তাহলে কি হয় dt of r 5x স্কয়ার এটা যদি আমরা এখন del x করি তাহলে কি হয় 5 into 2 10x একটু লক্ষ্য করি আমরা আগে পার্শিয়াল করলে এবং পরে যদি টি এর সাপেক্ষে করি সেম মানে আসতেছে আবার যদি আগে আমরা আর এর এই যে এটা কি করছি আগে আর এর টি এর সাপেক্ষে ডেরিভেটিভস করছি তারপরে পার্শিয়াল করছি তার মানে আগে পার্শিয়াল কইরা টি এর সাপেক্ষে ডেরিভেটিভস করলে যেই মান আসতেছে আগে ডেরিভেটিভস কইরা তারপর পার্শিয়াল করলে সিমিলার মানে আসে তাহলে এই যে বুঝতেছি কেন চেঞ্জ হইতাছে এনে আর চেঞ্জ হইতাছে যেহেতু আর চেঞ্জ হইতাছে এইজন্য এই ডেরিভেটিভসটা কার সাথে এই আর এর সাথে এতটুকু না এই যে কিউ যে এগুলো না এটা ধরে ডেরিভেটিভস করতেছি কিন্তু চেঞ্জ হইতাছে কে চেঞ্জ হইতাছে আর এইজন্য এটা লিখতে পারি এতটুকু গেল এখন কথা হলো আমাদের এই যে আর ডট আছে আর ডট আছে এই আর ডট গুলো রাখা যাবে না আমাদের নিতে হবে কোন জায়গায় জেনারেল ফর্ম কে জেনারেল ফর্ম এই যে এই আর যদি নিতে চাই তাহলে কি করতে হয় আর ডট মানে কি ভেলোসিটির মান আমরা জাস্ট বসায় দেব তো আমরা কি পাইছিলাম অ্যাক্সেলারেশন পাইছিলাম এটা তো আমরা বলছিলাম এই যে আর ডট এটা রাখা যাবে না কারণ কি এই আর ডট রাখা যাবে না কারণ হলো এই জেনারেল ফর্ম ওই ফর্মে কি ওই ফর্মে হলো আর তাহলে আর ডটটা আর এর মাধ্যমে প্রকাশ করতে হবে তাহলে আর ডট মানে কি আমরা জানি আর ডট মানে হলো ভি বা ভেলোসিটি তাহলে এই ভেলোসিটির মানটা যদি জাস্ট খালি এই জায়গায় বসাই দিই তাহলে আমরা আর ডটের মান পাবো এখন কথা হলো আমরা এই অ্যাক্সেলারেশনের এই যে ইনডেক্সগুলা বা কোঅর্ডিনেটগুলো নিচ্ছি কি কিউআই তো ভেলোসিটির কোঅর্ডিনেট যদি আই দিয়ে দেই তাহলে এটার কোঅর্ডিনেট আর ওটার কোঅর্ডিনেট সেম হয়ে যাচ্ছে কিন্তু সেম তো নাও হইতে পারে যদি অ্যাক্সেলারেশন ক্ষেত্রে এটার কোঅর্ডিনেট x হইতে পারে ওটার কোঅর্ডিনেট তো y ও হইতে পারে z ও হইতে পারে এর কোনো সিওরিটি আছে বা x হইতে পারে কিন্তু সব সময় যে x হবে এটা তো কোনো মানে শিওর কোনো কথা না তাহলে আমাদের কি করতে হবে y ও হইতে পারে z ও হইতে পারে বা অন্য কিছু হইতে পারে তো এই যে এই সমস্যাটার কারণে এই কারণে আমরা কি করতেছি এই ইনডেক্সটা জাস্ট খালি চেঞ্জ করা ইনডেক্স চেঞ্জ করা মানে কি যদি i এর মান 1 হয় অন্য একটা ইনডেক্স দিলাম ওটার মান 1 হইতে পারে তাই না 1 সেম জিনিস হইতে পারে x আর x হইতে পারে আবার কোঅর্ডিনেট x ও হইতে পারে আরেকটা y হইতে পারে x হইতে পারে আরেকটা z হইতে পারে y হইতে পারে আরেকটা x হইতে পারে এর জন্য আমরা ওই কোঅর্ডিনেটের ইনডেক্সটা জাস্ট খালি চেঞ্জ করে এই জায়গায় বসাই দিতেছি কি আছে
সাম অফ আই সমান 1 এন্ড আমরা ওটা যদি আগে লিখে রাখি তাহলে ভালো হবে কিউ ডট আই আগে লেখা ডেল কিউ আই জাস্ট ওইটা জাস্ট খালি বসাই দিয়েছে সাম অফ আই এর জায়গায় দিলাম আমরা জে is equals to 1 and j এটা গেল এরপর একটা কি আছে এরপর একটার মধ্যে দেখো আর ডট নাই তার মানে আর ডট এই জায়গায় বসানো দরকার নাই সাম অফ লাস্টে কি আছে লাস্ট আছে লয়েড এই আর ডটের মান কি লিখছি এটা তাহলে আর ডটের মান যদি এই জায়গায় বসাই দেই দেখো এখন আমরা কি করব জাস্ট ডিফারেন্সিয়েশন করে দেব এটা সিম্পল ডিফারেন্সিয়েশন এই পার্শিয়াল ডেরিভেটিভস আমরা এগুলো দেখে আসছি কেমন পার্শিয়াল ডেরিভেটিভস কি দেখছি একটু দেই তো দেখি সাম অফ আই সমান 1 হ্যাঁ এই যে এই জায়গায় আরেকটা সাম আছে সামনে যদি বাইরে আনি আরেকটা সাম যে সমান 1 ডান পর্যন্ত বললাম আর কি হয় এটা দিয়ে এটা ডেরিভেটিভস এটা দিয়ে এটা ডেরিভেটিভস তাহলে কি থাকে থাকে এটার সাথে তার কোনো সম্পর্ক নেই এটা আছে সম্পর্ক আছে এটা কি এটা দিয়ে এটা ডেরিভেটিভস করলে ইউরো যা ইনটু এটা দিয়ে ডেরিভেটিভস করলে del r del qy del qj এটা রূপ গেল এরপরে প্লাস প্লাস এটা শুধু ডেরিভেটিভ করে তাহলে কি হয় del r del qi আর ছিল del t এটা হলো ফার্স্ট টার্ম और सेकंड टर्म में की सेकंड टर्म में होते सो सेकंड टर्म में की जैसे कि वो सम ऑफ I is equals to 1 del r y del q y q double dot আবার এটা যদি ডেরিভেটিভ করি তাহলে কি হয় একটু দেখো এটার সাথে এটা sum of a is equals to 1 and এটার সাথে ডেরিভেটিভ করলে q dot j del r by del qj del t plus del r by del t into del square del square r by del t square এটা তো গেল এরপর কি লিখতে পারি এটা যদি সাম করে সাম দেই এটাই এতটুকুই লেখা যায় এটাই হলো অ্যাক্সেলারেশন এই জায়গায় কোনো আর ডট নাই তার মানে আর দিয়ে প্রকাশ করে হয়েছে এতটুকুই এনাফ তাহলে এটাই হলো জেনারেলাইজড
generalized acceleration.